আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুভ সকাল, পবিত্র জুম্মা মুবারক। কেমন আছেন সবাই জানাবেন। আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে বিষয় একটা ভালো নেই, আপনারাও মনে হয় বিষয় একটা ভালো নেই আমার মতো। আমরা তো হুজুর মানুষ, তেমন কিছু দেখতে পারি না সমাজের সামনে, মানুষের সামনে। তো যেহেতু বাড়িতে আসছি, আজকে রাত্রিটা বিশেষ একটা রাত্রি গেছে, ভাবলাম সবাই মিলেমিশে, বন্ধু বান্ধব মিলেমিশে একটা কিছু করি, ভালো লাগবে, আনন্দ লাগবে। তো আমরা সবাই এশার নামাজ জামাতে পড়ে তারপর খাওয়া দাওয়া না খেয়ে, খাবার দাবার করে রেডি, তারপর খাওয়া দাওয়া না খেয়ে সবাই মিলেমিশে চলে গেলাম একসাথে, কি বলবো, দেশের খেলা, ক্রিকেট খেলা দেখার জন্য। খেলা দেখতে গিয়া প্রথমত ঘর থেকে মার কাছে কয়া যাইতে হইল এই সেই বুঝাইয়া। তো অনেক কষ্ট করে গেলাম, যাওয়ার পর বসলাম রাস্তার মধ্যে, আমাদের বন্ধুর বাড়ির পাশে রাস্তার মধ্যে বসলাম। বসে মোবাইলের সামন তো মজা লাগে না, তো ওর সাথে একটা বক্স নিলাম, তাতে বয়সটা শুনতে ভালো লাগে। সবাই ভাবলাম একসাথে বসে দেখি, আনন্দ লাগবে। তো নামাজ কালাম পরে বাসার থেকে অনেক কিছু বোঝায় টোঝাইয়া সবাই একসাথে গেলাম রাস্তার মধ্যে বৈশা, ভালো একটা জায়গার মধ্যে বৈশা খেলা দেখা শুরু করলাম। আর প্রচুর মশার কামড়, এত মশার কামড়, তারপরেও বৈশা খেলা দেখতেছি। এক পর্যায়ে এসে মানে সূর্যের বাহিরে গেছে গা, বন্ধুর বাড়ির থেকে কয়েল ধরে নিয়ে আসছে। তো কয়েল দিয়ে যখন বসলাম তখন কিছুটা মানে মশা থামলো আর কি। খেলা দেখতেছি হঠাৎ করে গাছের তলে বসছি, তো অনেক বড় একটা বিচ্ছু আমার খাদের উপরে পড়ে। তো রাত্রিবেলা আন্দিগুন্দি তেমন দেখি নাই, তো হাত দিলাম, হাত দিয়ে দেখলাম নরম, মানে কি একটা লাগছে হাতের মধ্যে। তারপর টর্চ লাইট জ্বালিয়ে দেখলাম না, কাদের মধ্যে বড় একটি বিচ্ছু, ভয়ঙ্কর একটি বিচ্ছু। তখন বন্ধুকে বললাম, এই তাড়াতাড়ি দেখো, আমার কাদের মধ্যে বড় একটা বিচ্ছু গাছ থেকে পড়ছে। তারা তো দেখতে লাভ যে সব দাঁড়িয়ে গেছে, কেউ কাছে আসতেছে না। আরে আমার তো অনেক ভয় করতেছে, কাদের মধ্যে পড়ে রয়েছে, তোমরা একটু সরাই দিবা, তাড়াতাড়ি করো না। কিন্তু কেউ ধরতেছে না, তারা সবাই বই পাইতেছে। তখন তাড়াতাড়ি দমুক দিয়ে বললাম, আরে আমার কাছ থেকে গুতা দিয়ে ফালাও না, লাড়ি মারি দেয়া। তো অনেকজন আইসা একটা লাড়ি দিয়ে গুতা দিয়ে ফালাইল। তারপরে বিচ্ছু দেখার পর থেকে এখন আর কেউ সাহস করে এখানে বইতে চাইতেছে না, বলে না অন্য জায়গায় বসি। আমি সবাইকে মানে ধমক দিয়ে এখানেই বসলাম, আর এখানেই বসো, ভালো লাগতেছে। 135 রানের মতো তাদেরকে আটকাই দিছে, তো বেশি একটা রান গেছে না, অনেক ভালো লাগছে, সহজে জিততে যাবো। কিন্তু বাংলাদেশ ব্যাটিংয়ে ওঠার পরে এত বাজেভাবে ব্যাটিং করছে প্রত্যেকটা প্লেয়ার, এত বাজেভাবে ফিল্ডিং করছে, ব্যাটিং করছে, মানে এত খারাপ লাগছে। তারপরও আশা ছিল শেষ পর্যন্ত জিতবো যুদ্ধ, কিন্তু বাঙালি তো আবেগ নিয়ে খেলে। কিন্তু সবচেয়ে বড় একটা বিষয় মানে কালকে বুঝলাম, আগে শুনতাম বা নিজের কাছে কেমন কেমন লাগতো দেশের খেলা দেখলে, বাঙালি খেলা দেখলে, এত চাপ, এত মানে অস্থিরতার ভিতরে শুরু হইতো, মানে নিতে পারতাম না। কিন্তু কালকে সরাসরি দেখলাম, আমরা যখন খেলা দেখতেছি, আমাদের এক চাচা আমাদের সাথে ছিল বড়ই, তো উনি মানে বিড়ি সিঁড়ি খায় আর কি। তো আমার সামনে বেশি তেমন বিড়ি সিঁড়ি খান, আমরা হুজুর মানুষ। কিন্তু কালকে বাংলাদেশের খেলা দেখার পর থেকে যখন এই অবস্থা শুরু হয়েছে, মানে জিতার সম্ভাবনা হারিয়ে গেছে, এর ফুটে মাথা এত চাপ পড়ছে, বাজান আমি বেরিয়ে না খেলে আমার মাথা ঠিক হইতো না। বাংলাদেশে এরকম খেলে কত আশা নিয়ে বসছি তোমাদের সাথে দেখবার জন্য, কিন্তু ওরা এরকম খেলতেছে, বাজানো মাথা তো ঠিক নাই। তখন একের পর এক বিড়ি ধরাইতেছে, খাইতেছে, বিড়ি ধরাইতেছে, টানতেছে, খাইতেছে, কী করবো, আমরা কিছু বলার মতো মানে জায়গা পেতেছি না। তারপরে শেষ পর্যন্ত এত বাজেভাবে হেরে গেল, মাত্র 11 রানে হেরে গেল বাংলাদেশ সেমিফাইনালের মধ্যে একটা ম্যাচের মধ্যে লিটন দাস নাই, ক্যাপ্টেন নাই। তারপরে কী ক্যাপ্টেন্সি করছে, কী ব্যাটিং করছে, একটা ফিলারও ঠিক মতো দাঁড়াইতে পারছে না, ব্যাটিং করতে পারছে না, কঠিন বাজেভাবে হেরে গেছে। কী আর বলবো, শেষ পর্যন্ত হেরে গেলাম মাত্র কয়েকটা রানের ব্যবধানে। এই যে মাঝে কয়েকজন মানে ব্যাটিং করে গেছে, 10 বলে 11 বলে 10 রান বা 10 বলে 9 রান, এরকম ব্যাটিংগুলো করে গেছে। তারা যদি আর 5টা 6টা রান একটু বেশি করে দিত, তারপরে কিন্তু আমরা শেষের দিকে এসে জিতে দিতাম, কষ্ট করে হলেও, চাপ নিয়ে হলেও। কিন্তু শেষ পর্যন্ত যেই লাও সেই কদু, বাংলাদেশ তো এত সহজ একটা ম্যাচ তারা এমনভাবে হেরে গেল, খুব মারাত্মক কষ্ট লাগছে। তারপর কি করব, সবাই এত গালাগালি, এত মানে বাজে কথাবার্তা শুরু করছে, মানে কে কী করবা, মুখের ভাষা নেই ভাই। মানে এত এই যে একটা ম্যাচ তারা হেরে গেল, কোন ফিল্ডারটা কালকে খেলছে, কোন ফিল্ডারটা কেউ খেলতে পারছে না।
যাই হোক, আমি এই বিষয়ে কোনো ভিডিও সিডিও বানাই না, আজকে আবেগ নিয়ে বানাইলাম। তো ফজরের নামাজ কে কে মিস করছেন না, যা হইবার তো হয়ে গেছে, কিন্তু নামাজ কালাম তো মিস করা যাবে না। ফজরের নামাজ কে কে পড়ছেন জানাবেন। তারপর যখন খেলাধুলা শেষ হয়ে গেল তখন তো রাত্র প্রায় 1টার কাছাকাছি বাজতেছে। তো বাড়িতে এসে দেখলাম দরজা সব বন্ধ। অনেকক্ষণ ডাকাডাকির পর মা কাঁচা ঘুম ভেঙে দরজা খুলে দিছে। তখন কিছু আর বলে নাই, বেশ থেকে কোনো কিছু জিজ্ঞাসা করে নাই। খাবার বাড়া ছিল, খাবার দাবার খেয়ে মুখ হাত ধুয়ে কষ্ট নিয়ে বুকের মধ্যে কষ্ট চাপা দিয়ে খাবার দাবার খেয়ে একটা পোস্ট করছিলাম ফেসবুকের মধ্যে, আপনারা দেখেন। এই বিষয়ে কষ্টগুলো তুলে ধরলাম আর কি পোস্টের মাধ্যমে। এটা তো ফারেন, তো সবাই দেখে আসবেন। আর কি বলবো, কিছু বলা নাই, অনেক কষ্ট লাগলো, অনেক কষ্ট হইলাম। বাংলাদেশ এত বাজে খেলতে পারে, কালকের ম্যাচে দেখলাম, আর মনে হয় না দেশের খেলা দেখা হবে। আমাদের একটা দাবি থাকবে, বাংলাদেশের মধ্যে এই ক্রিকেট খেলাকে নিষিদ্ধ করা হোক। নিষিদ্ধ করলে আমরাও বেঁচে গেলাম, আমাদের টাইম লস হবে না, আমাদের ফেডারেশনে ভুগতে হবে না। তাদেরকে নিষিদ্ধ করে দিলে অনেক অনেক ভালো হবে, দেশের অনেক টাকা বেঁচে যাবে। তারা সবাই অনেকে 8 লাখ 10 লাখ 12 লাখ টাকা করে বেতন পায় প্রত্যেকটা প্লেয়ারে, অথচ তাদের পারফরমেন্স কী, তাদের কী খেলে, দেশের জন্য কী করে। কথা বাড়তে চাইতেছি না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কার কেমন লাগলো কালকের ম্যাচ সবাই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। জুমার দিন সবাই নামাজ কালাম ঠিক মতো পড়বেন, দোয়া দুরুদ পড়বেন। জুমার নামাজে সবাই তাড়াতাড়ি মসজিদে যাইবেন। এখানে রেখে দিলাম ভাই, আর কিছু বললাম না, ভিডিও অনেক লম্বা হয়ে যেতেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।